28 জুন শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মহাসমাবেশ। সকাল থেকেই ঢাকামুখী হাজারো নেতা কর্মীর ঢল, কারো হাতে দলীয় পতাকা, কারো মুখে ইসলাম বাঁচাও দেশ বাঁচাও স্লোগান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে ওঠে উদ্যানের প্রতিটি ইঞ্চি। সভাপতিত্ব করেন দলের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে ঘোষিত হয় 16 দফা দাবিনামা, যার মূল বিষয় সংখ্যানুপাতিক বা PR নির্বাচনী পদ্ধতি চালু, বিচারহীনতার অবসান, ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার ও শালীন সংস্কৃতি প্রতিষ্ঠা। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি, খেলাফত মজলিস, NCP, জাতীয় হিন্দু মহাজোট সহ আরো অনেকে। লক্ষাধিক মানুষের এই জমায়েতে স্পষ্ট হয়ে ওঠে দেশের ধর্মপ্রাণ জনগণ পরিবর্তন চায়, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে চায়। শৃঙ্খলিত আয়োজন, সুশৃঙ্খল জনতা এবং পরিপূর্ণ বার্তা সব মিলিয়ে এই মহাসমাবেশ যেন এক ইতিহাসের পাতা। রাজনীতি যখন বিভাজনের পথে, তখন ইসলামী আন্দোলনের ডাক ঐক্যের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য। এই মহাসমাবেশ কি হতে যাচ্ছে আগামী দিনের মোড় ঘোরানোর ইঙ্গিত? থাকুন আমাদের সাথেই। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।